ময়মনসিংহের ভালুকা উপজেলার তামাইট বাজার। এই তামাইট বাজার প্রায় পাকিস্তান আমলে এই জায়গায় গড়ে ওঠে। এখানকার স্থানীয় লোকজন এই বাজারটি গড়ে তোলেন। এই বাজারটি দীর্ঘদিন যাবৎ এখানে চলছে। এখানকার যারা কৃষক মানুষ রয়েছেন তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী এই বাজারটিতে নিয়ে আসেন এবং স্থানীয় লোকজনদের কাছেই এইখানকার জিনিসপত্র তারা বিক্রি করেন এবং এখানে কৃষকরা তাদের জিনিসপত্র বিক্রি করছেন এবং কৃষকরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। এই স্থানীয় কৃষকদের জিনিসপত্র উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী এখানে বিক্রি ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে তাদের বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি করেন। এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। এখানে সাংসারিক এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে ওঠে। এই বাজারটি ছাড়াও বিভিন্ন ঘর এখানে দোকানপাট গড়ে উঠেছে। এই বাজারটি সম্পর্কে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, স্থানীয় লোকজন এবং এখানে আগত ক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে জানবো এবং এর পেছনের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। আসুন আমরা জানি এই বাজারটি সম্পর্কে। আমি কলা নিয়েছিলাম ব্যবসা নিয়ে। ও, কলা নিয়ে আসছিলেন, বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি। কোন গ্রামে আপনাদের বাড়ি? এই তামাইট পশ্চিম পাড়া। ও, কলা বিক্রি করছেন, কি কিনছেন? এই আলু কিনছি আর একটা কুমড় কিনছি। কুমড় কিনছেন, এখন কি বাড়িতে চলে হ্যাঁ, যাইতেছেন? বাচ্চা জমগা। আপনার এই বাজারটা হওয়াতে আপনাদের তো বেশ সুবিধা হয়েছে। হ্যাঁ, সুবিধা হয়েছে। কেনাকাটাই তো খুব ভালো। হ্যাঁ, আল্লাহর হয়েছে। রহমতে খুব ভালো। এখন হচ্ছে তো লোক তখন বেশি হইতো, বিকাল বেলায় বাজার হইতো, তো এমন টাইমে বাজারটা লাগতো আর কি। এই বাজারে অনেক দোকানপাট ছিল, এখন এগুলি পরাপতি দোকান চলে। লাউ, সিম, বিভিন্ন কিছু ফসল দিয়ে আর কি, বিভিন্ন ধানটাই বেশি ছিল আর কি। এই মাছগুলা কোন এলাকা থেকে নিয়ে আসছেন? আমার এলাকায় ইসাদিকে ইসাদিঘি থেকে নিয়ে আসছেন। আপনাদের বাড়ি কোন গ্রামে? তামাট তামাট গ্রামে। এই যে এখানে মাছ বিক্রি করেন সারাদিন, তাতে আপনার কেমন রোজগার হয়? মোটামুটি দুইজন বাগিয়ে ধরেন 2000-3000 করে পাওয়া যায়। এখানে আপনি ছাড়াও আর কয়জন আপনার সাথে আছেন? আমরা দুইজন আছি। দুইজন আছেন এই ব্যবসাটা করেন। হ্যাঁ। এই মাছগুলা তো আপনাদের এই অঞ্চলেই হ্যাঁ, চাষের মাছ। চাষের মাছ। আচ্ছা, এই যে বাজারটাতে বিক্রি করেন এবং আপনাদের এই আশপাশে মানুষজন বিভিন্ন খামার করতেছে এবং বিভিন্ন চাষাবাদ করতেছে, হ্যাঁ, করতেছে। এই বাজারটা হওয়াতে আসলে আশপাশে গ্রামের মানুষের কেমন উন্নতি আপনি দেখেন? না, উন্নতি ভালো হইতেছে। যখন শুরুর দিকে এখানে ব্যবসা করতেন তখন এখানে মানুষজন এই হাটটাতে কেমন দেখতেন আর এখন মানুষজন কেমন? আগে তো হাট মনে করেন যে কাঁচা রাস্তা ছিল, কেদা ছিল, এখন তো ভালোই, এখন তো পাকা রাস্তা। আপনার নিজস্ব ক্ষেতের না কিনা কিনা? আচ্ছা, এই যে কলাগুলা বিক্রি করতেছেন, এই কলাগুলা কোন এলাকা থেকে আনছেন আপনি? বাটাজুর। বাটাজুর থেকে আপনি নিয়ে আসছেন, এখানে বিক্রি করেন। এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? 5-6 মাস। 5-6 মাস। আগে কি করতেন? আগে গৃহস্থী করছি, গৃহস্থী করতেন? ওখানে করি। এখনো করেন? হ্যাঁ। এই যে এখানে হাটবার হইলে এখানে বিক্রি করেন? হ্যাঁ, আমার নিজের গাছের। নিজের কাছে? কোন গ্রাম থেকে আপনি আসছেন? এই তো পাশের গ্রামে, এই দিকে টামাট তামার টাসকাবারা। বাড়ি? হ্যাঁ, টাসকাবারা বাড়ি। আচ্ছা, এই যে কলা নিয়ে আসছেন, হালি কত বিক্রি করেন? খালি 20 টাকা, 25 টাকা। 20 টাকা 25 টাকা। যেগুলো আনছেন আজকে বিক্রি করতে পারবেন? ও, যদি কাস্টমার নেয় তো বিক্রি হয়ে যাবো। মানে যখন এই বাজারটাতে জমতো তখন গান বাজনা না, এখানে জমতো? প্রথম যখন জমতো বাজারটা তখন গ্রামেরই হইতো। গ্রামের ওই বুধবার দিন খালি সপ্তাহের মধ্যে একবার হইতো। পরে আবার আমের যখন রবিবার দিন আবার পাল্টায় বাজারটা আবার বসাবো শুরু করলো, তখন আমি বুঝমান, তখন গান বাজনা হইতো, ওই জিনিস বেচা কিনি হইতো। ওই বাজারে আমার তামাইট বাজারে ফ্যামিলি একটা বংশ আছে, এদেরই বাজার। এরা ওই বেচা কিনির পরে যা কিছু বেশি হইতো ওরা নিয়ে গেত গা কিনা। কোনো এই দোকানদারের কোনো ঠকাইতো না। দোকানপাট তখন তো এত ঘর ছিল না, এমনি দোকান ছোটো ছোটো বাছুরিয়া ছিল, দোকানপাট আইছে, সব জিনিসই পাওয়া গেছে। এখন দোকানপাট তো মনে করেন আগের থেকে অনেক বাড়ছে, আগের থেকে অনেক বাড়ছে, লোকজন বাড়ছে। আগে এই বাজারটা আপনার ওই 1টা থেকে শুরু হইতো, রাইতে 8টা পর্যন্ত বাজারটা হইতো, প্রচুর লোক থাকতো। এখন না, সকাল ভোর 5টা থেকে বাজারটা শুরু হয়, সারাদিন চলে।
সারাদিন চলে এইভাবেই চলে। তারপরে আর কি মানে বাজারটা সন্ধ্যা চলে না। না চলে 8টা পর্যন্ত থাকে আর কি। তো অনেক আগের কথা, যাই হোক তখন আমি ছোট 4 আনা 8 আনার বাজার করতাম, পেট ভরত 3 দিন খাইতে পারতাম। 4 আনা 8 আনার বাজারে, এই তামাট বাজার নাম ছিল কাঠেঙ্গা বাজার। আস্তে আস্তে সরকার পরিবর্তন হইতে থাকে, আস্তে আস্তে হইতে থাকে, আপনার ওই চেঞ্জ হইতে থাকে। এক এক সরকারের সময় এক একভাবে পরিবর্তন হইতে থাকে। কৃষক যারা আছে এরা আপনার ওই কৃষি পণ্য নিয়ে বাজারে আসতো। আশপাশে আর 2টা গ্রাম আছে, এদিকে হলো ডাকুরিয়া, এদিকে হলো পালগাঁও। এরা আসতো, বাজারটা জমজমাট চলতো, এই কৃষি পণ্য বেচা কিনে হইতো। এরপরে দোকান হইতো, কৃষকের যা যা প্রয়োজনীয় জিনিস এখানে আসতো। এমনি কৃষকের কাঁচা বাজারটা ওই বাজারে আসতো। বাজার এক সময় খুব জমজমাট চলতো। আমি নিজে তোর করি, আপনি নিজে উৎপাদন করেন? উৎপাদন করি। কোন গ্রামে আপনাদের বাড়ি? টাসকা। টাসকাপাড়া। হ্যাঁ, টাসকা ভাড়া। আচ্ছা, এই যে এখানে যে আপনার কাঁচা মালগুলো নিয়ে আসছেন, সবগুলা কি বিক্রি করতে পারবেন? সবগুলো হয়তো একটু থাকতে পারে, আর শেষ হইতে পারে, এটাই বেশিরভাগ। এই যে আজকে আজকে আনছি, এটা সব শেষ হবো। আজকে সব শেষ হয়ে যাবে? হ্যাঁ শুধু মানে আপনাদের উৎপাদিত জিনিসপত্র এখানে বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি আমরা, খুচরা বিক্রি করি। বিক্রি করেন। হ্যাঁ। আর এইখানে মানে এই যে এখানে হাটটা বসে, প্রতি হাটেই বসেন না এমনি? না, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন, রবিবার আর বুধবার। রবিবার। এই যে এখানে হাটটা হওয়াতে আপনাদের সুবিধাটা কেমন হয়েছে? সুবিধা তখন বালাই। আমরা সকাল 8টাতে রাত 8টা-9টা পর্যন্ত। রাত 9টা পর্যন্ত এখানে মানে বেচা কেনা চলে? হ্যাঁ, চলে। আচ্ছা, এখানে এই বাজারটাতে কি ধরনের জিনিসপত্র আপনারা এখানে কিনতে পারেন? মনে করেন মাছ তরি-তরকারি যা আছে যাবতীয় সব কিছু পাওয়া যায়। মানে নিত্য প্রয়োজনীয় হ্যাঁ, হ্যাঁ। সকল জিনিসপত্র হ্যাঁ, এখানে পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। এই যে এখানে যে কেনাকাটা করেন, হ্যাঁ, মানে এই কারা নিয়ে এখানে বিক্রি করে, যারা বিক্রেতা তারা মূলত এই গ্রামের মানুষ না ভিন্ন এলাকা থেকে নিয়ে আসে? গ্রামের আছে, বাহিরে তো আছে। আপনাদের এলাকার যে কৃষকরা, তারা যে বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করে, তারা কি এই হাটটাতেই বিক্রি করে না দূর দূরান্তে নিয়ে যায়? না, এই বাজার বিক্রি করে, এবার ফাঁকেও জায়গা নিয়ে মনে করেন একজনের সুবিধা হয় এই বাজারে নয়, আরেকজনের আর কারো সুবিধা হেন নই জায়গা। এই ধন্যবাদ। ধন্যবাদ। আপনি কি ক্ষেত করছেন? জি কয় কাঠা জমিতে করছেন? না, অল্প কিছু। অল্প কিছু। আজকে নিয়ে আসছেন না আগেও বিক্রি করছেন? না, আগেও বিক্রি। আগেও বিক্রি করছেন। যে খরচ আপনি করছেন উঠবে? হ্যাঁ, খরচ ওইটা বেশি লাভ থাকবে কিছু হ্যাঁ, না? লাভ। আপনি তো একজন কৃষক। হ্যাঁ, কৃষক। আসলে মূলত আপনি কি ধরনের চাষাবাদ করেন? আমি ধান, গোড়া শস্য কমই করি আর কি, ধানের বেশি। মানে আপনাদের প্রধান ফসল হলো ধান? ধান, মাছ, একটা মাছের চাষ। মৎস্য চাষও করেন? হ্যাঁ, মৎস্য। এটা মনে করুন আমরা পাইকারি রাখি, এই এলাকায় থেকে নিয়ে আসে, ওই কুতুবপুর থেকে নিয়ে আসে, আইলে পর আমরা পাইকারি রাখি। আমার বাড়ি এই যে এই পাড়া তামাট মোটামুটি কতদিন থাকে কতদিন থাকে না। মনে করুন যে কত আড়ে 1000 থাকে, কত আড়ে 500 থাকে, কত আড়ে লস হয়। হাটবারে এখানে কি ধরনের জিনিসপত্র এই বাজারটাতে পাওয়া যায়? কাঁচা তরকারি, মোটামুটি শাক সবজি, পান টান সব, দুধ সব পাওয়া যায়। এখানে সব পাওয়া যায়। মানে মূলত আসলে এই গ্রামের মানুষ তো সবাই কৃষক। হ্যাঁ, কৃষক না? কৃষক। একটা সময় এই গ্রামে মানে মানুষের মানে জীবিকার কোনো মানে কি ধরনের কাজ তারা করতো? কি ক্ষেত খামারের কাজ করতো তারা? ক্ষেত খামারের কাজ করতো, মানে সবাই কৃষক ছিল। হ্যাঁ, কৃষক ছিল। তখনকার সময় মানুষের অভাব অনটন কেমন ছিল? অভাব ছিল তখনকার, আরো বেশি অভাব ছিল। অভাব ছিল। জি। মানে তখন মানুষে মানে তখন মিল কারখানা ছিল না, কোনো কাজকর্মের কোনো ছিল না। তখন খালি একটাই কাজ ছিল, ক্ষেতের কাজ। ক্ষেতের কাজ। হ্যাঁ, এখন তো বিভিন্ন জায়গায় মিল কারখানা হয়ে গেছে, বিভিন্ন সুবিধা হয়েছে। তারা গাড়ি যায়, নেয়, আনে, চাকরি করে, অনেকটাই উৎপাদন করা হয়। এই এলাকার মানুষ বিভিন্ন মানে চাকরির সাথে, হ্যাঁ। মানে গার্মেন্টসের চাকরির সাথে তারা হ্যাঁ, মানে জড়িত। হ্যাঁ। তারা গার্মেন্টসের চাকরিও করে। জি। আচ্ছা, এই কৃষি ক্ষেত্রে ধান চাষাবাদের মানে সাথে বাড়তি যে মানে বিভিন্ন সবজি শাকসবজি চাষাবাদ, এইটা কেমন এইখানে এই এলাকাতে? শাকসবজি কেমন চাষাবাদ? শাকসবজি নামা এলাকায় কম হয়, টান এলাকায় একটু বেশি হয়। বেশি? জি, কারণ উত্তর এলাকায় টান আছে, ওই এলাকায় একটু বেশি হয়। মানে এই অত্র অঞ্চলের মানুষরাই তো এখানে মানে হ্যাঁ, তারা বিক্রি করবার আনে। এখানে নিয়ে আসে। হ্যাঁ, নিয়ে আসে। পেঁয়াজ দিলাম, মাছ দিলাম। কোন গ্রাম থেকে আসছেন আপনি? পালগা গ্রাম থেকে। পালগাঁও থেকে? এখানে কাঁচা মাছ তরকারি সবই পাওয়া যায়। আমাদের এলাকার আছে, অন্য এলাকার আছে, যে আনারস আছে অন্য এলাকায়, আমাদের এলাকায় না। এই অন্য কাঁচামাল আমাদের এলাকায়।
এই যে এই বাজারটাতে আপনারা সহজেই কিনতে পারেন, হ্যাঁ, আবার একটা জিনিস এখানে বিক্রি করতে পারেন, এই যে বাজারটা হওয়াতে আপনাদের কি ধরনের সুবিধা আপনারা পাইছেন? ভালোই সুযোগ সুবিধা পাইছি। যে ব্যবসাটা করতেছেন কত বছর হবে? 30 বছর। 30 বছর। কোন গ্রামে আপনাদের বাড়ি? তামাট তামাইট গ্রামে। তামাট গ্রামে। এই হাটেই করেন না অন্যান্য হাটেও যান? অন্যান্য হাটেও যাই। অন্য হাটে যান। হ্যাঁ। এই যে জিনিসপত্র তরি তরকারি বিক্রি করতেছেন, হ্যাঁ। এগুলা কি আপনার নিজস্ব ক্ষেতের না কিনে আনছেন? কিনে আনছি। কিনে আনছেন। কিনে আনছি। এই যে সারাদিন বিক্রি করেন তাতে আপনার কেমন থাকে? থাকে মোটামুটি। এই হাটটাতে কতদিন যাবত আপনারা আসেন কেনাকাটা করতে? আমার বয়স 42 বছর। আমার যখন বুঝবান হয় তখন থেকে তো এখানে আসেন। কি কি কিনছেন? দাঁড়া কিনছি, আলু কিনছি, কাঁচামরিচ কিনছি, টমেটো কিনছি। আমি ছোট থেকে ব্যবসা করি। আমার বাড়ি হলো ডাকুরিয়া। এটা আমরা শ্যামবাজার থেকে সুপারি আসে আর পানানি মাওনা চৌরাস্তা থেকে। এই বাজারে আমার রোজগার নাই, ইনকাম নাই। এই বাজারে বেচা কিনি কম, মানুষ আগের মতো আসে না। আগে অনেক জমতো বাজার, এটা অনেক ভালো চলতো আগে। আমগো টামাট এই গ্রামটা অনেক বড়, একটা ইউনিয়নের মতো প্রায়, অনেক বড় এটা টামাট। ডাকুরিয়া, তারপরে টাসকাপাড়া, এই পালগাঁও, এই হুসেনপুর, এই এলাকার মানুষগুলো এনে আসে বেশি। আছে বাটাজুর আছে অনেকটা দূরে, একটু দূরে উম্বার আছে আঙ্গারগাড়া, উম্বার আছে পালগাঁও বাজার ড্যামেজ হয়ে গেছে গা। তো এটা আমাদের মাঝামাঝি আমাদের এই এলাকায় ভালো, টাটকা সবজি পাওয়া যায়, কাঁচা বাজারগুলো পাওয়া যায়। কিছু ছিল না, শুধু আমরা কয়েকটা দোকানদার ছিলাম, আর কিছু ছিল না। এখন মোটামুটি বাজার ডেভেলপমেন্ট হইতেছে, তত মনে না। আগে মনে করুন যে এত মানুষ হতো না, একটু কম হলেও গ্রাম অঞ্চলে মনে করুন যে আগে দোকানপাট ছিল কম, ওই যে আনাচে কানাচে দোকান হয়েছে, এখন ভালোই তো মানুষ হতো, এখন মানুষ কম হয়। কিন্তু পাক্কি রাস্তা অনেক মোটামুটি এখন যে দেওয়া যায় তা ভাই আইতেছে সকাল থেকে বাজার। আগে হলো এক বেলার বাজার, এখন হয় সারা দিনের বাজার। সকাল থেকে শুরু হয়, ওই রাতের 4টা পর্যন্ত 8টা পর্যন্ত বাজার চলে। এই জন্য মানুষ আসতেছে, বাজার করে চলে যাইতেছে। আগের তুলনায় তো ভালোই, আগে তো রুটঘাট ছিল না, এখন রুটঘাট চতুর্দিকে পাক্কি রাস্তা, মোটামুটি আগের চেয়ে একটু ভালোই। ডেভেলপমেন্ট তো সব জায়গায়, তবে তেমন ডেভেলপমেন্ট আমাদের টামাট হয় নাই, খুব খারাপ ছিল। এখন ভালোই আছে, আগের চেয়ে অনেক ভালো। কারণ আমাদের প্রবাসে মানুষ আছে, আমাদের উন্নত হইতেছে এলাকায়, সবাই প্রবাসে আছে, মোটামুটি ব্যাকেই উন্নত তো হয়েছেই। ব্যবসা বাণিজ্য আছে, উন্নত তো আছেই, মোটামুটি ভালোই আছে, খারাপ না। সবাই এখানে আমরা আসি, এই বাজারে বিক্রি করি। এই বাজারে যায়, মাঝে মাঝে বাটাজুর যায়, তবে বাজারে বিক্রি করে ধান চাউল বিক্রি হয়। ধান বিক্রি হয় আমাদের এলাকায়, ধানের জমিটা আমাদের এলাকায় বেশি। আগের চেয়ে তো অবশ্যই বাড়ছে, আগের চেয়ে তো অনেকেই বাড়ছে। আগে কাটাতে ধান হইতো 1 মণ, ধান হয়েছে 4 মণ, বাড়ে নাই কেউ। কারণ সচ্ছল, হ্যাঁ এখন সচ্ছল, সুন্দর পরিবেশ হয়েছে। আগে তো জানি না কেদার জ্বালায়, আগে তো আটু বাইকের কাঁচার তেতার লাগতো, এখন তো তা নাই, কেদা নাই। সব জায়গায় সলিং আছে, পাক্কি রাস্তা আছে, মোটামুটি ভালোই সুন্দর। তো আমাদের জন্য অসুবিধা নেই। আগে তো এই বাজারে আসনে জানি কেদার জ্বালাই উড়ানি জানাই। আমি তো এই বাজারে কমসে কম 20 বছর ধরে ব্যবসা করি। আগের চেয়ে উন্নত হইতেছে শিক্ষার ব্যবস্থা, আগের চেয়ে উন্নত অনেক। আগে এত শিক্ষিত ছিল না, এখন শিক্ষার আর বাড়ছে। ঐতিহ্যবাহী এই তামাট বাজার অনেক আগে প্রতিষ্ঠিত হয়, মূলত আমাদের জন্মের আগে, আমার যে বয়স জন্মের আগে। যাই হোক, আমাদের পূর্বপুরুষেরা এরা এই বাজারটা অনেক কষ্ট করে বসাইছিল। তো এলাকায় অনেক ধনী, মানে সম্ভ্রান্ত পরিবার অনেক আছে, ধনী ভিত্তিক লোক আছে। এইখানে আছে জামজাদ আলী সরকার, ফজল আলী মোল্লা, তারপরে মুলায়ম খান, তারপরে হাজি সৈয়দ আলী। তো এইখানে সবচেয়ে এই বাজারের জন্য সবচেয়ে কাজ করে সবচেয়ে তৈমুদ্দিন মোল্লা সাহেব। তো এই বাজারটা অনেক আজ পুরাতন বাজার। এখন এই বাজার মোটামুটি কম জমে, আর কি জমে না। আগে তো খুব জমতো। এখানে পাইকারি মালামাল বিক্রি করা হইতো, অনেক দূর দূরান্ত থেকে পাইকারি মালামাল নিত। কিন্তু এখন অনেক দুর্বল বাজার। এখানে শুধু কাঁচা বাজারটা ঠিক আছে, ধানের বাজার তো ধান তো বাড়ি থেকে নিয়ে যায় সব। তো এই হিসাবে বাজারে এখন অনেক মূল্যায়ন করে। বাজার অনটন আছে বাজারে। আমাদের এই যে বাজারে কোনো টয়লেট নাই, যা আছে ওটা সংস্কার করতে হবে। পানির কোনো ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা না থাকাতে এই যে কাঁচা বাজারে সমস্ত মানুষ এত কষ্ট করতেছে। আগে এই বাজারে সবচেয়ে ধানের জন্য প্রসিদ্ধ ছিল, ধান বিক্রি হইতো, ধানের মহাল এখানে ছিল। হ্যাঁ। এই অত্র অঞ্চলের এই বাজারের আশপাশের যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটের কেমন উন্নয়ন আপনারা দেখেন? কারণ রাস্তাঘাট তো আগের তুলনায় অনেক উন্নয়ন হয়েছে।
তো সেই তুলনায় অন্য লোকজন চলাফেরা বেশ ভালো করছে। এখন সে সুবাদে বাজারটা কিছুটা উন্নয়ন হয়েছে। আসলে এই বাজারটা বিশেষ করে এই গ্রামের মানুষের জন্য, এই গ্রামের মানুষই আসে, দূর দূরান্তের মানুষ খুব কম আসে। এই আগের চাইতে এখানে কর্মসংস্থান তো বাড়ছে, কিছুটা বাড়ছে। সমস্যা আছে যেহেতু কাঁচা বাজারে ছাউনি নাই, তারপরে কাদাতে হাঁটতে হয়, তো বাজারে অনেকটা কষ্ট আছে। মানে এইখানে সরকারিভাবে এইটা তো আসলে সরকার রাজস্ব নেই, এখানে সরকারিভাবে কোনো শেড কিংবা পর্যাপ্ত বাজারের যে ধরনের অবকাঠামোগত যে ধরনের সুবিধা সেটা কি আপনারা দেখেন কিনা? না, অবকাঠামো নাই, কোনো রকম সুবিধা নাই, শুধু সরকার রাজস্ব দিচ্ছে, আমাদের বাজার উন্নয়নের জন্য কিছু দিচ্ছে না। দীর্ঘক্ষণ তামাইট বাজার সম্পর্কে এখানকার ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ মানুষজনদের কাছ থেকে আমরা জেনেছি এই বাজারটি প্রায় পাকিস্তান আমলে এখানে গড়ে উঠেছিল। এই বাজারটি শুরুর দিকে কাঠেঙ্গা বাজার নামে পরিচিত ছিল, পরবর্তীতে তামাইট বাজার হিসেবে পরিচিতি লাভ করে। এই বাজারটি সপ্তাহের 2 দিন এখানে হাট বসে, রবিবার এবং বুধবার এখানে হাটবার থাকে। এই গ্রামের মানুষজন এই হাটটিতে আসেন। এখানে যে সকল জিনিসপত্র দেখা যায় সেটি এই অত্র অঞ্চলের কৃষকদেরই উৎপাদিত। এখানকার যারা দোকানপাট নিয়ে বসেছেন তারা এই স্থানীয় এলাকার মানুষজন। এই বাজারটি হওয়াতে এই এলাকার একটি কর্মসংস্থান এই এলাকার মানুষের হয়েছে। এই বাজারটিকে ঘিরে অত্র অঞ্চলে একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে এটি গড়ে উঠেছে। এই বাজারটি হওয়ার ফলে অত্র অঞ্চলের কৃষকদের মাঝে একটি উৎপাদনমুখী তারা হয়েছেন। এই অঞ্চলের মানুষ এই বাজারটিকে ঘিরে এই অত্র অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন কাঁচা পণ্য, বিভিন্ন পণ্য সামগ্রী তারা এই বাজারটিতে নিয়ে আসছেন এবং সহজেই তারা এই বাজারটিতে বিক্রি করতে পারছেন। ফলে বিক্রিত টাকা যেমনি তারা হাতে পাচ্ছেন এবং এই টাকা তারা উৎপাদিত পণ্যের টাকা হাতে পেয়ে তাদের উৎপাদন আগের চাইতেও বাড়িয়ে তুলছেন। এই বাজারটি হওয়াতে এই অত্র অঞ্চলের আশপাশের বিভিন্ন গ্রামের রাস্তা উন্নয়ন হয়েছে। এখানকার রাস্তাঘাট হওয়ার ফলে এখানকার যারা কৃষক রয়েছেন তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী তারা বিভিন্ন বাজারে তারা রপ্তানি করতে পারেন। আগে একটা সময় মানুষের কর্মহীন ছিল, এখানকার মানুষের শুধুমাত্র কৃষি চাষাবাদের উপর নির্ভরশীল ছিল। তারা একটা সিজনে তারা কৃষি চাষাবাদ করতো, ধান তারা চাষাবাদ করতো, পরবর্তীতে তারা সারা বছর তারা বসে থাকতে হতো। এখানে বাজারটি হওয়ার ফলে তারা ধান চাষাবাদের পাশাপাশি তারা বিভিন্ন ধরনের শাকসবজি, তরিতরকারি তারা উৎপাদন করতে পারছেন এবং তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী এই বাজারটিতে নিয়ে আসছেন এবং এখানে বিক্রি করতে পারছেন। এখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছে তারা একটি বিষয় আমাকে জানিয়েছেন যে এখানে বাজারের যে পর্যাপ্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না। এখানে খোলা মাঠে বিভিন্ন দোকানপাট নিয়ে এখানে অনেকেই দোকানিরা বসছেন, এতে বর্ষার দিনে তারা বৃষ্টির সময় তারা দোকানপাট নিয়ে ব্যাপক অসুবিধায় পড়তে হয় তাদেরকে। বৃষ্টি শুরু হলে তারা দোকানপাট গুটিয়ে নিরাপদ স্থানে তাদেরকে দৌড়ে যেতে হয়। যারা হেঁটে হেঁটে জিনিসপত্র ক্রয় করেন তারাও এখানে কাদার জন্য তারা হাঁটতে পারেন না। এখানে পর্যাপ্ত পরিমাণ শেড নির্মিত হলে এখানকার যারা খোলা মাঠে যারা বিভিন্ন দোকানপাট নিয়ে বসছেন তারা সেখানে তারা দোকানপাট নিয়ে বসতে পারতেন এবং সুন্দরভাবে তারা বেচাকেনা করতে পারতেন। তাছাড়াও এখানে কোনো শৌচাগার কিংবা বসার জন্য কোনো বিশ্রামাগার নেই। এখানে যদি একটি শৌচাগার এবং এখানে স্থানীয় লোকজন সহ এবং ক্রেতাদের একটা বিশ্রামাগার যদি এখানে তৈরি করা হয় তাহলেও একটি সুবিধা তৈরি হয়। এই বাজারটি যেভাবে বর্ধিত করা যায় এবং প্রসারিত করা যায় সেই লক্ষ্যে এখানকার লোকজন কাজ করবেন বলে তারা আমাকে জানিয়েছেন।